বাংলাদেশে আবার রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেওয়া হবে। যারা এই কথাগুলো বলে আমরা নিজের শরীরের রক্তের সাথে গাদ্দারি করে বেইমানি করে। আমরা আন্দোলনের সাথে ছিলাম, ইসলামী ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আন্দোলন আগ পর্যন্ত 232 জনের জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন, বিভিন্ন ভাবে এ ভাইরা শহীদ হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে। কাউকে 5 দিন, কাউকে 10 দিন, কাউকে 1 মাস, কাউকে বছরের পর বছর গুম রাখা হয়েছে বিভিন্ন আয়নাঘরে। এর মধ্যে অনেক ভাইদেরকে আমরা লাশ হিসেবে পেয়েছি। আমার অনেক ভাইকে আহত বন্ধুত্ব অবস্থায় বা ফেরত দেওয়া হয়েছে। অনেক ভাইকে গুম করে প্রকার পাওয়া যায়। এখনো পর্যন্ত জুলাই আগস্টের পর আমাদের 7 জন ভাইকে আমরা কিছু পাই। পরিবারগুলোর কাছে আমরা জবাব দেওয়ার মতো ভাষা পাই। আর আমাদের ভাইটাকে জীবিত আছে না কি অবস্থা? জুলাই আগস্টে ইসলামী ছাত্র শিবির আমরা হচ্ছি। আমরা সংখ্যা বিভিন্ন সময় সাংবাদ আমাদের কষ্ট করে আপনারা পানিতে প্রকাশ করেন না কেন? আমরা আমাদেরকে বলি যে ছাত্র শিবিরের সাথে হয়তো জনশক্তি দায়িত্বশীল ছিল, এটা হয়তো 100-200 হবে। আন্দোলনে তো 1500-2000 শহীদ হয়েছে। আমরা যদি বলি এইভাবে সবাই এভাবে তালিকা প্রকাশ করি, তাহলে এখানে বড় একটা সংখ্যা, যেটা হাজার হাজার সংখ্যাগুলো, তাদেরকে আসলে কারা অনুভব, তাদের পাশে কি দাঁড়াবে? এই জন্য আমরা ছাত্র শিবিরে থাকি শুরু থেকে বলে আসছি যে জুলাই আগস্টে যারাই শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ, সবাই জাতীয় শহীদ, আমরা সবার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরাও তো আন্দোলনে ছিলাম, আমরাও তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে আপনাদের মনে আছে, তখন আমি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছিলাম। স্বাভাবিকভাবে এই আন্দোলনের সার্বিক করে কারা পলিসি নিচ্ছে, কারা এক্সিকিউশন করছে, এই সব তথ্য তাদের কাছে ছিল, হাসিনার কাছে সে তথ্যগুলো ছিল। এবং আমাদের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছে, তারা রিমান্ডে তাদের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়েছিল যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্র শিবিরের চাকরি যেখানে কাজ সেখানে তারা ক্রস ফায়ার দিবে অথবা কোন একটা আয়নাঘরে নিয়ে তাদেরকে গুম করে দেয়। কথাগুলো বলছি এই জন্য আমরা শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, অথবা যদি আল্লাহ না করুক কোনো হাসিনা টিকে থাকতো, আজকে শহীদ পরিবার নিয়ে এভাবে বসানো আমাদের সুযোগ থাকতো না। এবং এই পরিবারগুলোকেও তারা নিশ্চিন্ত করে দিত বাংলাদেশে। আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন পাঠাতাম যে আমরা তাদেরকে একটু সেবা দিয়ে আসি, সেখানে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেখানে আমাদের অনেক ভাইদেরকে গুলি করছেন, তারা সেবা দিচ্ছে। এই যে একটা বিদেশি পরিস্থিতি আমরা পার করে এসেছি, এখন নতুন করে আমাদের আসলে আর কোনো ভয় সংখ্যা, কোনো চাওয়া পাওয়া হিসাবে যারা নিজেদেরকে শহীদের উদ্দেশ্যই মনে করে, যারা নিজেদেরকে শহীদ মনে করে, তাদের কাছে নতুন করে ভয়ের সংখ্যার কোনো জায়গা। যেন আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন, এই রক্তের পর্দা নেওয়ার জন্য, এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। এবং আপনাদের তাদের আবেগ আমরা কোনো কিছুকে পূরণ করতে পারবো না। আপনাদের মনের মধ্যে যে ব্যথা, যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই ক্ষোভ প্রশমের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিক্রিয়া করছি, আমাদের বাংলাদেশের উদাহরণ ছিল আমরা দিব না। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের দোয়ার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের
যোগ্যতার ঘাটতি আছে, আমাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমাদের প্রচেষ্টার ঘাটতি আছে। আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের ন্যায় ইনসাফ এবং মানুষ